শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে দেখো দেরি হয়ে গেল। 6টা মানে অনেকটাই দেরি। 6টার সময় ঘুম থেকে উঠলে কাজে কিন্তু অনেক তাড়া লেগে যায়। মানে 5:30টার মধ্যে ঘুম থেকে যদি উঠে পড়ি না, তাহলে কাজগুলো খুব ঝটপট মানে একটার পর একটা সেরে নিতে পারি। আর একটু দেরি হয়ে গেলে ওই যে তাড়াহুড়ো লেগে যায়। আর সকালবেলাটা যেই তাড়াহুড়ো থাকে, এই যে এখন তাড়াতাড়ি করে ঘরটরগুলো ঝাড় দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব সোজা চান করতে। তো জামা কাপড় কাচার মতো নেই আজকে, তো কালকেই মানে বেশিরভাগ জামা কাপড় থাকলে না ওই যে দুপুরবেলায় মানে সমস্ত কাজটা সেরে কেচে রেখে দিই। কেন বলো তো? এই সকালবেলা যাতে প্রেশার না পড়ে। সকালবেলাটা এতটাই তাড়া থাকে, আবার দেখবে আজকে না হলে কি হবে, কালকে আবার জমে যাবে অনেক জামা কাপড়। তো কালকে যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো ভালো মতো শুকায়নি, সেগুলো এখন বাইরে মেলে দিতে হবে। তো গাছে আজকে অনেক ফুল ফুটেছে। তো এই যে দেখো এখন যাব চান করতে, এসে দেখি কটা ফুল পাওয়া যায়। বলতে বলতে চান করে চলে এসেছি। ভাগ্যিস ফুলগুলো কেউ তুলে নিয়ে যায়নি। এই কি হয় বলো তো, এই যে গাছে ফুল দেখে যাই, চান করে টোরে এসে দেখি গাছে ফুল নেই, লোকে নিয়ে যায়। মানে রাস্তার সামনে বাড়ি হলে যা হয়, আর গেট না থাকলে আরও সুবিধা। লোকের মনে হয় কি লোকের বাড়ির ফুল নিতে বেশি ভালো লাগে। তো এমন কিছু কিছু লোক আছে তারা না মানে এটা ভাবে না যে সবার বাড়িতেই ঠাকুর আছে, তার জন্য দুটো ফুল রেখে যায়। তো যাই হোক, আজকে অনেকগুলো ফুল পেয়েছি। আর এইদিকে দেখো আজকে না নতুন সাজিটা বের করেছি। পুজো টুজো দিয়ে সোজা চলে আসলাম ঘরে। এর মধ্যে কিন্তু হাজব্যান্ডের টিফিন করে পাঠিয়ে দিয়েছি। তারপর চাটা খাওয়া হয়ে গেছে, একদম রান্না বসিয়ে দিয়েছি। আজকে আবার ছোট ছেলের পরীক্ষা আছে। মানে হঠাৎ করেই আগের সপ্তাহে বলে দিয়েছে যে পরীক্ষা হবে। মানে যখনই পরীক্ষা হয় ওই তোমার 1 মাস আগে থেকে বলে দেয় যে অমুক মাসে পরীক্ষা নিব। এটা কিন্তু আবার হঠাৎ করে পরীক্ষাটা মানে বললো যে ছেলে স্কুল থেকে বাড়ি গিয়ে বলছে, মা সামনের সপ্তাহে মঙ্গলবারে আমার পরীক্ষা আছে। মানে সোমবারে জন্মাষ্টমীর বন্ধ ছিল, আর এই যে মঙ্গলবারে মানে আজকে থেকে পরীক্ষা শুরু হবে। যাই হোক তাড়াতাড়ি করে ভাত আর ডাল বসালাম। ভাতটা তো হয়ে গেছে, একটু মুগের ডাল বসালাম আর হচ্ছে লাউ দিয়ে আর একটা কিছু করব। আজকে তো নিরামিষ, আর নিরামিষের দিন হলে না একটু ঝামেলা হয়ে যায়, কি রান্না করব। বাচ্চাগুলো তো এমনি সবজি খেতে চায় না, আর নিরামিষ রান্না করলে আরও খেতে চায় না। তো ওদের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি। তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে এসে বিছানাটা তুলে নিলাম। আর এইদিকে ছেলের ব্যাগ বই টই ড্রেস ট্রেস সমস্ত কিছু রেডি করে নিলাম। তারপর চলে আসলাম এইদিকে এসে এই যে দেখো ডালটা ফুটে গেছে। তো ডালটা একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবারে দিয়ে দিলাম। ডালটা কিন্তু মানে খেতে ভালো হয়েছিল। আর লাউগুলো দিয়েছি না, লাউয়ের মানে আগাটা দিয়েছি, একদম গলে গেছে। লাউটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপর ডালটা নামিয়ে একটু মিষ্টি কুমড়ো আর হচ্ছে তোমার করলা একসঙ্গে ভাজা করেছি। আর মিষ্টি কুমড়ো আর করলা কিন্তু ভাজা খেতে সত্যি ভালো লাগে। আর কিচ্ছু আজকে রান্না করিনি, কিন্তু একদম সিম্পল মেনু। আর একটু আলু সেদ্ধ দিয়েছি। খাওয়া দাওয়া সেরে তারপর সমস্ত রান্নাঘরে কাজ টাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে দেখো স্কুলে দিতে। তো ছেলের সঙ্গে ওর মানে বন্ধু, ও দুজনকেই একসঙ্গে রোজ নিয়ে যাই। হঠাৎ হয়তো ও যায় না, সেদিন ওকে একাই নিয়ে যাই। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে না স্কুলে দিয়ে ছেলেকে, তারপর এই যে কালকে কি হয়েছে বলো তো, আমার যে বক্স খাটটা আছে তো সেই খাটের ভেতর মানে সন্ধ্যেবেলা কালকে 6টার সময় বসেছিলাম, অমনি দেখি আওয়াজ হচ্ছে। আমি না একটু ভয় পেয়ে গেছি। হাজবেন্ডকে বললাম, মানে তখনই হাজবেন্ড ঘরে ঢুকলো। ওকে বললাম, বলে কি হ্যাঁ আমিও একদিন আওয়াজ পেয়েছি, মানে ভয় হচ্ছিল কি না কি আছে। তো সেই কারণে
পুরো খাটটা কালকে খুলে দুজনে মিলে পরিষ্কার করেছি। তো খাটের ভিতরে এই যে একটা গিফট ছিল, আগের বছর হাজব্যান্ড পেয়েছিল এক সেট বাটি আর হচ্ছে এই যে কাপটা। তো কাপটা না বেরই করা হয়নি, তো ভাবলাম যে না এটা বের করে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমাদের পেয়ারা গাছে একজন কে বসে আছে দেখো তোমরাই। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন রাত্রি 8টা বাজে। একটু সাজুগুজু করে নিয়েছি, মানে একটা শাড়ি পরেছি, সাজুগুজু বলতে ওই শুধু একটা শাড়ি পরেছি আর একটু লিপস্টিক। চলে আসলাম এক মামা শ্বশুরের বাড়িতে, মানে আমারই শাশুড়ি মায়ের এক ভাই হয়, তো সেই হিসেবে মামা শ্বশুর। তো ওনার বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে, তো সে নিমন্ত্রণ করেছে, কালকের থেকেই শুরু হয়েছে। তো আজকে আসলাম আমরা এই যে একটু পদাবলী কীর্তন শুনতে। তো এদিকে দেখো সব মেয়ে ছেলেরা বসে বসে গান শুনছে, কি ভালো লাগছে দেখো। তো এখানে 2 ঘন্টা মতো বসেছিলাম, তারপর এখানে আবার মানে প্রসাদেরও আয়োজন করেছে, ওই নিরামিষ ডাল ভাত। আর আমার কিন্তু এই রকম অনুষ্ঠানে গিয়ে ওই ডাল নিরামিষ ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তাই এই যে সংসারের সমস্ত কাজ টাজ সেরে তারপর চলে আসলাম এই যে অনুষ্ঠান বাড়িতে। তারপর চলে এসেছি বাড়িতে এসে একদম খাওয়া দাওয়া করেই কিন্তু এসেছি। এসে যে শাড়িটা চেঞ্জ করলাম, আর ইচ্ছে হচ্ছে না শাড়িটা ভাঁজ করতে, তো শাড়িটাকে এইভাবেই রেখে দিলাম, কালকে একটু রোদ খাইয়ে তারপর তুলে রাখবো। আর বাজে দেখো 11টা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।